প্রিয় শ্রোতারা, আমি আজ আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরব যা আমাকে একজন ফলোয়ার পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হলেও তার পাঠানো এই গল্পটি এতই গভীর আর আবেগময় যে আমি না পড়ে থাকতে পারিনি। এই গল্পটি আমাদের সমাজের অনেক চাপা অনুভূতির কথা বলবে, যা আমরা হয়তো মুখে আনতে ভয় পাই। তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম তানিয়া, বয়স ৩৮। শান্তিনিকেতনে একটি নামকরা স্কুলে আমি বাংলা পড়াই। সংসার, স্বামী, ছেলেমেয়ে সব কিছুতেই আমি সুখী, অন্তত লোকে তাই ভাবে। কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা এক অতৃপ্তি, এক অসম্ভবের হাতছানি আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা ঘটেছিল গত বছর দুর্গাপূজার ঠিক আগে। আমাদের স্কুলে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এক বিখ্যাত অধ্যাপক, ড অরিন্দম সেন। তার সাথে এসেছিলেন তার ভাইপো রাহুল, বয়স মাত্র ২২, সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। সেই অনুষ্ঠানে, বিশেষত সাংস্কৃতিক অনুষ্ঠানে, রাহুল আমার দিকে তাকিয়েছিল। ওর সেই অপলক দৃষ্টি, একটু মুগ্ধতা, একটুখানি দ্বিধা আমার মনে এক অদ্ভুত আলোড়ন তুলেছিল। আমি তখন আমার ছাত্র অনিক, তার বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের সাথে প্রথমবার দেখা করছিলাম। অনিকের বাবা রঞ্জনবাবু আমার প্রাক্তন ছাত্র। তার বন্ধুর, যিনি অরিন্দম সেনের পরিচিত, শিক্ষকের ভাই হল রাহুল। সব মিলিয়ে এক জটিল সম্পর্ক। অনুষ্ঠান শেষে অরিন্দমবাবু আমার সাথে কুশল বিনিময় করতে এলেন। তিনি রাহুলের দিকে ইশারা করে বললেন, আমার এই ভাইপোটি আপনার বাংলা ক্লাসের একজন বড় ফ্যান। আপনার পড়ানোর ধরন ওর খুব ভালো লাগে। অরিন্দমবাবু চলে যাওয়ার পর রাহুল আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে একটু সময় দেবেন? কিছু কথা ছিল। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু কেনই বা দেব না? সে তো আমারই এক ছাত্রের, অনিকের বাবার বন্ধুর শিক্ষকের ভাই। সম্পর্কের জালটা একটু প্যাঁচানো, কিন্তু শেষ পর্যন্ত সে একজন তরুণ, আমার ছাত্রের পরিচিত। আমি রাজি হলাম। আমরা স্কুলের বাইরে একটি নিরিবিলি ক্যাফেতে বসলাম। চা খেতে খেতে রাহুল আমার সাথে তার অনেক কথা বলল। সে জানত আমি বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী। সে আমার প্রিয় লেখকদের নিয়ে আলোচনা করল, কিছু বইয়ের পরামর্শ দিল। ওর কথা বলার ভঙ্গি, ওর চিন্তাভাবনা সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। ওর চোখের তারায় এক ধরনের অনুসন্ধিচ্ছা ছিল, এক নিষ্পাপ কৌতূহল। আমি ওকে নিয়ে কথা বলছিলাম আর ও আমার দিকে তাকিয়ে থাকত। মনে হতো এই ২২ বছরের তরুণটি যেন ৩৮ বছরের এক পরিণত নারীর ভেতরের একাকিত্বকে অনুভব করতে পারছে। প্রথম দেখার সেই দিনটি ছিল এক সূচনালগ্ন। এরপর থেকে প্রায়ই রাহুলের সাথে আমার দেখা হতে লাগল, কখনো স্কুলের সামনে, কখনো লাইব্রেরিতে, কখনো বা কোনো সাহিত্য সভায়। আমাদের কথা হতো, আলোচনা হতো। আমি ওর কাছ থেকে নতুন প্রজন্মের চিন্তাভাবনা জানতে পারতাম, আর ও হয়তো আমার কাছ থেকে জীবনের কিছু অভিজ্ঞতা। কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কটা শুধু শিক্ষক ছাত্র বা পরিচিতের গণ্ডি ছাড়িয়ে অন্যদিকে মন নিতে লাগল। আমার স্বামী অভিক একজন ব্যবসায়ী। সে আমাকে ভালোবাসে, কিন্তু আমাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছিল। ওর কাজের চাপ, আমার স্কুলের চাপ, সব মিলিয়ে আমরা একে অপরের থেকে অনেক দূরে সরে এসেছিলাম। এই একাকিত্ব আমাকে আরও বেশি করে রাহুলের কাছে টেনে নিয়ে যাচ্ছিল। রাহুল যখন আমার দিকে তাকাত, তখন ওর চোখে এক অন্যরকম আভা দেখতাম। সেটা শুধু মুগ্ধতা নয়, সেখানে ছিল এক তীব্র আকর্ষণ, এক চাপা উত্তেজনা। আর আমি জানি আমার এই আকর্ষণটা ঠিক নয়। সে আমার প্রাক্তন ছাত্রের বাবার বন্ধুর শিক্ষকের ভাই। বয়সে অনেক ছোট, কিন্তু ওর নিষ্পাপ মুখ, ওর গভীর চাহনি, ওর সরল মন সবকিছুই আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। এক বিকেলে আমরা রবীন্দ্র সরোবর লেকের ধারে বসেছিলাম। সূর্যাস্ত হচ্ছিল। লালচে আলোয় ওর মুখটা আরও মোহনীয় লাগছিল। হঠাৎ রাহুল আমার হাতটা ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু হাতটা ছাড়িয়ে নিলাম না। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। তানিয়া ম্যাডাম, ও ফিসফিস করে বলল, আমি জানি এটা ঠিক নয়। আপনি আমার শিক্ষিকার থেকেও বড়, কিন্তু আমি আপনাকে। কথা শেষ করতে পারল না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমার নিজের ভেতরেও একটা ঝড় বইছিল। এই নিষিদ্ধ অনুভূতির কাছে আত্মসমর্পণ করার কি কোনো মানে আছে? আমার পরিবার, আমার সম্মান, সমাজের চোখে আমার অবস্থান সবকিছু কি এই একটি ভুলের জন্য হারাবো? কিন্তু এই তীব্র আকর্ষণ, এই বুকের ভেতরকার তোলপাড়, এটাকে কি আমি অস্বীকার করতে পারি? তুমি কি বলতে চাও রাহুল? আমার গলার স্বর কাঁপছিল। আমি আপনাকে ভালোবাসি তানিয়া ম্যাডাম। ও সরাসরি বলল, ওর চোখে জল।
আমার এই অনুভূতিটা যে অন্যায্য তা আমি জানি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। ওর কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি। ওর ভালোবাসার এই তীব্রতা, এই অকপট স্বীকারোক্তি আমার ভেতরকার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমি অভিককে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা ভিন্ন, এই আকর্ষণটা অন্যরকম। এটা যেন এক হারানো যৌবনের টান, এক অসম্ভবের প্রতি অমোঘ আকর্ষণ। ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম আমার নিজের মনেও একই অনুভূতি কাজ করছে, ভয়, আশঙ্কা আর তার সাথে এক তীব্র রোমান্টিক উত্তেজনা। আমি ওকে আরও কাছে টেনে নিতে চাইছিলাম। এই মুহূর্তে সমাজের সব নিয়ম, সব বাধা যেন তুচ্ছ মনে হচ্ছিল। রাহুল, আমি প্রায় দম বন্ধ করা গলায় বললাম। আমিও। আমার কথা শেষ করার আগেই ও আমার গালে আলতো করে হাত রাখল। ওর উষ্ণ স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমাকে একটা সুযোগ দিন তানিয়া ম্যাডাম, ও বলল। আমি আপনার সুখের কারণ হতে চাই। এই সমাজের চোখে যাই হোক না কেন, আমি শুধু আপনাকে চাই। সেদিন রবীন্দ্র সরোবরের নিস্তব্ধতায় আমাদের দুজনের মধ্যে যে অদৃশ্য বাঁধন তৈরি হয়েছিল তা ছিল এক নিষিদ্ধ অনুভূতির জন্ম। সেই রাতে বাড়ি ফিরে অভিকের মুখটা দেখে আমার মনে এক তীব্র অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু পরদিন সকালে যখন রাহুলের একটা মেসেজ পেলাম আজ বিকেলে 4টায় সেই ক্যাফেতে, তখন আমার মনে আবার সেই শিহরণ ফিরে এলো। এরপর থেকে আমাদের দেখা হওয়াগুলো আরও ঘন ঘন হতে লাগল। আমরা লুকিয়ে দেখা করতাম, কখনো পার্কের কোণে, কখনো জনবহুল মার্কেটের ভিড়ে, কখনো বা গভীর রাতে মেসেজের মাধ্যমে। প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ের। ধরা পড়ে যাওয়ার ভয়, সমাজের চোখে খারাপ হয়ে যাওয়ার ভয়, আর তার সাথে এই নিষিদ্ধ প্রেমের তীব্র আনন্দ। একদিন একটি সাহিত্য অনুষ্ঠানের পর আমরা আমার গাড়িতে করে ফিরছিলাম। রাত প্রায় 11টা, চারিদিকে শুনশান। হঠাৎ রাহুল আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তানিয়া ম্যাডাম, ও আমার কানে ফিসফিস করে বলল। আমি আর নিজেকে আটকাতে পারছি না। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি অনুভব করতে পারছিলাম আমারও শরীর উত্তেজনায় কাঁপছে। আমার ভেতরের সমস্ত প্রতিরোধ যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই ফরবিডেন ফ্রুটের স্বাদ নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। হঠাৎ গাড়ির কাচের ওপর একটা আওয়াজ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কে ওখানে? আমাদের কি কেউ দেখে ফেলেছে? আমার দম বন্ধ হয়ে আসছিল। এই মুহূর্তে যদি কেউ দেখে ফেলে তাহলে সব শেষ। আমার জীবন, আমার সম্মান, আমার পরিবার সবকিছু তছনছ হয়ে যাবে। রাহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কে? আমি ফিসফিস করে বললাম। আবার সেই শব্দ, এবার একটু জোরে। মনে হচ্ছে কেউ গাড়ির কাঁচ ধাক্কাচ্ছে। রাহুল দ্রুত আমার হাত ধরল। ওর হাতের স্পর্শ ঠান্ডা। কি করব আমরা? ওর গলায় স্পষ্ট আতঙ্ক। আমার নিজের হাতেও ঘাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই নিষিদ্ধ মুহূর্তের চরম উত্তেজনায় কে এই বাধা হয়ে দাঁড়ালো, আর কে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব শেষ করে দিতে পারে? আমি রাহুলের দিকে তাকালাম। ওর চোখেও সেই একই প্রশ্ন। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছিলাম না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অদৃশ্য সত্তাটির জন্য আমাদের হৃদস্পন্দন দ্রুত লয়ে স্পন্দিত হচ্ছিল।